যারা নতুন ইউটিউবার আছো বেশি ইনভেস্টও করতে চাও না। সো আমিও হুটহাট করে সমস্যা শুধু একটাই, এর না ভয়েস যদি খারাপ হয় তাহলে 2025 সালে একটা ইউটিউব চ্যানেল খোলার পর নতুন ইউটিউবাররা সহজেই বুঝতে পেরে যাও যে তার ভিডিওতে কি কমি হচ্ছে। অর্থাৎ ভিডিও এডিট করার সময় তোমরা সহজেই বুঝতে পারো যে ভিডিও তৈরি করার পর যে তোমাদের ভয়েস কোয়ালিটি খুবই খারাপ আসছে। তখন তোমরা হুটহাট করে যদি অন্য কোনো মাইক্রোফোন কিনে নাও না জেনে বুঝে, তাহলে কিন্তু পরবর্তীকালে যে ভিডিও তৈরি করবে তখন কিন্তু ভিডিওর যে ভয়েস কোয়ালিটি সেটা কিন্তু খারাপ আসতেই থাকবে। তো সেই জন্য বেশি কথা না বাড়িয়ে দেখো বন্ধুরা, যারা নতুন ইউটিউবার আছো বেশি ইনভেস্টও করতে চাও না, কারণ তারা তো নতুন ইউটিউবার, ইউটিউব থেকে ইনকামও হয় না। সো সেই জন্য কম টাকার মধ্যে সবথেকে ভালো মাইক্রোফোন ইউটিউবের জন্য হচ্ছে বোয়া বাই M1। হ্যাঁ বন্ধুরা, সো ভালো করে দেখো, এই যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটা প্রত্যেক নতুন ইউটিউবাররা কিনে থাকে। তার কারণ হচ্ছে এই মাইক্রোফোনটার ভয়েস কোয়ালিটি খুবই সুন্দর এবং এটা খুব কম রেঞ্জের মধ্যে আসে, টাকা খরচও বেশি লাগে না। সো নতুন ইউটিউবাররা এই মাইকটা বেশি কিনে থাকে। তার কারণ বন্ধুরা, এই মাইক্রোফোনের প্রাইসও বেশি নয়। এটা তুমি অ্যামাজন বা ফ্লিপকার্টে যে কোনো প্ল্যাটফর্ম থেকে 7 থেকে 800 টাকার মধ্যে পেয়ে যাবে। সো তুমিও যদি একটা নতুন ইউটিউবার হয়ে থাকো তাহলে তোমার ইউটিউব ভিডিওর ভয়েস কোয়ালিটি ঠিকঠাক যদি নিয়ে আসতে চাও তাহলে বোয়া বাই M1 এই মাইক্রোফোনটা অবশ্যই কিনে নাও। তার কারণ হচ্ছে ভিডিও তৈরি করার পর তোমরা সহজেই বুঝতে পারবে যে তোমার ভিডিওর ভয়েস কোয়ালিটি ঠিকঠাক আসছে না। ভয়েস যদি খারাপ হয় তাহলে ভিডিও দেখতে এবং শুনতে খারাপ হবে। সো আমিও হুটহাট করে প্রথমে একটা মাইক্রোফোন কিনেছিলাম 150-200 টাকার মধ্যে। সো তখন যে ভয়েস রেকর্ড করতাম সেই মাইক্রোফোন থেকে, তো তার ভয়েস কোয়ালিটি একদমই খারাপ ছিল। ওর থেকে মানে মোবাইলের যদি ভয়েস রেকর্ড করি তাহলে ভালো আসতো। তো সেই হিসাবে তখন অ্যাকচুয়ালি আমি নতুন ইউটিউবার ছিলাম, তো ইনভেস্টও করতে পারছিলাম না। তারপর ধীরে ধীরে ভাবলাম যে না, একটা ছোটোখাটো ইনভেস্ট অন্তত করা উচিত, কারণ ইউটিউবে ভয়েসটা এখনকারের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো ভিডিওতে যখন তুমি কিছু বলবে তার ভয়েস যদি ক্লিয়ার না হয় সো খুব ইরিটেট লাগে। তো কম খরচের মধ্যে বোয়া বাই M1 এই মাইক্রোফোনটার ভয়েস কোয়ালিটি খুবই ভালো। আর হ্যাঁ বন্ধুরা, এটা আমি আনবক্সিং করেই ফেলেছি অলরেডি। আর এতক্ষণ ধরে তোমরা যে মাইক্রোফোনটাই ভয়েস শুনছো এটাই হচ্ছে বোয়া বাই M1 এর মাইক্রোফোনে আমি রেকর্ড করছি। সো দেখতেই পাচ্ছ এর তার অনেকটাই লম্বা আছে। দেখো গাইস, এই মাইক্রোফোনটাই বোয়া বাই M1 এর মাইক্রোফোন। এই দেখো গাইস, এটা থেকে আমি এতক্ষণ রেকর্ড করে চলছি। আর এর ফিচার্সগুলো খুব ভালো আছে। এটাকে তুমি ক্যামেরাতে ইউজ করতে পারো অথবা স্মার্টফোনে ইউজ করতে পারো। তোমার যদি DSLR বা অন্যান্য ক্যামেরা থাকে সেটাতেও তুমি এই মাইক্রোফোনটা ইউজ করতে পারো। এই মাইক্রোফোনের কোনো সমস্যা নেই বন্ধুরা, সমস্যা শুধু একটাই, এর তার প্রচুর দিয়ে দেয়, অনেক লম্বা তার দিয়ে দেয়। সো তারটাকে তুমি অ্যাডজাস্ট করে নিয়ে তারপর রেকর্ড করতে থাকো। নতুন ইউটিউবারদের জন্য এটা বেস্ট মাইক্রোফোন। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।